দেখছেন দর্শক, সাধারণ মানুষ কীভাবে চলাচল করছে। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স সহ সাধারণ মানুষ কীভাবে জীবনের রিস্ক নিয়ে চলাচল করছে। এই সব মানুষকে কি পরিবর্তন করা সম্ভব যদি মানুষ নিজে থেকে পরিবর্তন না হয়? দেখছেন আরও দুইজন মানুষ, ছেলে মানুষ মেয়ে মানুষ উভয়ই জীবনের রিস্ক নিয়ে চলাচল করছে। এগুলা মানুষকে অবশ্যই পরিবর্তন করা উচিত বা নিজে থেকে পরিবর্তন হওয়া উচিত, কারণ মানুষ নিজে থেকে পরিবর্তন হয় না। বাংলাদেশের আইন প্রয়োগ করলে, জরিমানা করলে তখন মানুষ বলে যে পুলিশ খারাপ বা মানুষ আইন অপব্যবহার করছে, কিন্তু এদের বিরুদ্ধে কে ক্ষমতা প্রয়োগ করবে? এরা কি মানুষ পরিবর্তন হবে না? এরা কি সচেতন হবে না? তবে দেখতে থাকুন মাথার উপর ফুটওভার ব্রিজ আছে কি না, দেখতে থাকুন, দেখুন। কিন্তু মাথার উপর ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিছু মানুষ জীবনের রিস্ক নিয়ে চলাচল করছে বা করবে। এই সব মানুষকে পরিবর্তন করা যায় কিভাবে, কেমনে বলতে পারেন? কারো পরামর্শ থাকলে একটু দিবেন। আর দেখতে পাচ্ছেন এই পাশে একটা ভিআইপি ভ্যান দেশ ট্রাভেল গাড়ি কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে, মানে ডান দিকে দাঁড়িয়ে আছে, বাম দিকে এত পরিমাণের জায়গা। কিন্তু এই গাড়িটা কি, ড্রাইভারটা কি সচেতন না, কিন্তু একটা ভিআইপি ভ্যান গাড়ি চালায়। অবশ্যই ওনাকে সতর্ক বা সাবধানে গাড়ি চালায়, ঠিক সতর্কভাবেই বাম দিকে একদিকে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করে রেখে প্যাসেঞ্জার তুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের অবশ্যই দায়িত্ব গ্রহণ করে মেনে চলা উচিত। তবে দেখেন কীভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে কোনো দিক বা উদ্দেশ্য করে বলছি না, অবশ্যই নিয়মটা মানা উচিত ছিল। আর আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং পরিবর্তন করা। কেন মানুষ সচেতন হচ্ছে না, কেন মানুষ পরিবর্তন হচ্ছে না, কারোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যায় না বা প্রয়োগ করতে যায় না। আমি শুধু কিছু মানুষ উল্টো পথ দিয়ে আসে আর কিছু মানুষ বিপরীত পাশ থেকে মহাসড়কে চলাচল করে, এদেরকে দেখাই বা এদেরকে নির্দেশনা দিই। মানুষ কেন উল্টো পথে যাবে? মানুষ কেন সচেতনভাবে চলছে না? মানুষের খেয়াল খুশি কেন চলবে? অবশ্যই নিয়ম বা রুলস রেগুলেশন মেনে মহাসড়ক পারাপার হওয়া উচিত। কেন মানুষ মহাসড়ক পারাপার হচ্ছে, এভাবে জীবনের রিস্ক নিয়ে চলাচল করছে, এটাই দেখার জন্য মানুষ অবশ্যই যেন পরিবর্তন হয়। আর সবাইকে পরিবর্তন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।